২,০০০ টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি জেরে মা মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। রাজধানী মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে পুলিশ। এর আগেও চুরির রেকর্ড রয়েছে আয়েশার। এদিকে আয়েশা ও রাব্বিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। দীপু শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ৭২ ঘন্টার মধ্যেই ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এই বছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে সাভার বরিশালে অভিযান চালিয়ে তাকে ধরতে ব্যর্থ হয় পুলিশ। পরে ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আয়েশা ও তার স্বামীকে। ব্রিফিংয়ে পুলিশ জানায়, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। এ নিয়ে তাকে পুলিশে দিতে চেয়েছিল নিহত লায়লা আফরোজ। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা, এইটাই আমাদের একটা ক্লু, কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই ২৫-এ ধরা পড়ছিল। এইটা আমাদের থানায় একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল। সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। হত্যার পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিল আয়েশা। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সে চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় চোপড় সিংগাইর ব্রিজ হতে নদীতে ফেলে দেয়। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে তাদের নিজ ফ্ল্যাটে হত্যা করা হয়। এদিকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আয়েশার ৬ দিনের ও তার স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।